সিরাতুন নবী সবগুলাকে আমরা ফলো করি। আমরা একগুয়া উম্মত না, আমরা এত ফিতনা লাগাই না, আমরা সবগুলোকে মহব্বত করি। যারা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, এরা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? এত বড় বেয়াদবি করতে পারো? কথাটা বলছো কি? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। আজ পর্যন্ত আমাদের কোনো আলেম কি কথা বলছে মিলাদুন নবীকে লাথি মারো? আখলাক শিখলে তো আমাদের কাছ থেকে শিখবা। আমরা নবীর প্রত্যেকটা সেক্টরকে মূল্যায়ন করি। মিলাদুন নবী আমরা মূল্যায়ন করি। সূরাতুন নবী, নবীর সূরত ধরো। সূরাতুন নবী, নবীর সূরত কেমন ছিল? নবীর সামায়েল নিয়ে আলোচনা করো। নবীর দাড়ি মুবারক কেমন ছিল? নবীজির বুক মুবারকের মধ্যে চুলগুলা কেমন ছিল? সামায়েলে তিরমিজি। নবীর সামায়েল, নবীর সূরত, এগুলা আমাদের দরকার। তেরেং বেরেং করে নবীরে পাওয়া যাবে না, উল্টা পাল্টা করে নবীরে পাওয়া যাবে না। নবীর সূরতে, নবীর সিরতে, নবীর তরিকায় নামাজ হতে হবে, নবীর তরিকায় রোজা হতে হবে। মন গড়া মতো নামাজ পড়লে নামাজ হবে না, মন গড়া মতো চললে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসে কিছু ভাইয়েরা রাস্তাঘাটে মিছিল নিয়ে বাহির করে। দোষ কি তাদের না দোষ আমার? আমি কেন এগুলার সুন্দর করে উপস্থাপন করতে পারলাম না কেন? আমার উচিত ছিল মানুষকে বোঝানো, মানুষের দরজায় দরজায় গিয়ে গিয়ে মানুষকে নবীর সিরতগুলা তুলে ধরা। এটা দোষ তাদের না, দোষ আমার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে আপনি যদি 4টা ভাগ করে ফেলেন তাহলে সবচেয়ে সুবিধা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ভাগ বলেন? 4টা ভাগ যদি করে ফেলেন তাহলে সুবিধা। 1 নাম্বার মিলাদুন নবী। বলেন 1 নাম্বার কি? মিলাদুন নবী। মিলাদুন নবী কিন্তু শুনতেই আমাদের ভিতরে একটা জিনিস চলে আসছে। বলে মিলাদুন নবী, জিলাফি আছে মনে হয়। মিলাদুন নবী মানে আমরা মনে করি জিলাফি। মিলাদুন নবী মানেই আমরা মনে করি মিষ্টি। মিলাদুন নবী মানেই আমরা মনে করি মিছিল টিছিল হবে, কিছু হবে। আসলে মিলাদ শব্দের অর্থ কি মিষ্টি? জিলাফি। মিলাদ শব্দের অর্থ কি মিছিল? মিলাদ শব্দের অর্থ কি ওই পাকিস্তান থেকে একজনকে আয় না, হেরা ট্রাকের উপরে উঠাইয়া আর সবাই মিলা ফুল দে, ডিল দে, ফুল মারে, এটার নাম মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি বলেন? আন্নবী মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই জন্ম কিন্তু আমরা সবাই জন্মের মাধ্যমেই আসছি। আজকে এখানে বসছি জন্মের মাধ্যমে, জন্ম ছাড়া কেউ বসতে পারে না। জন্ম হয়েছি বিদায় তো আজকে আসি, তো জন্ম ছাড়া কিছুই হয় না। তা আমাদের নবীর জন্ম, এটাকে আরবিতে মিলাদুন নবী বলা হয়। কিন্তু আমাদের নবীর জন্মটা কিন্তু একান্তই নবীর একটা স্পেশাল অলৌকিক কারগুজারি। এমন জন্ম পৃথিবীতে কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত এমন জন্ম কারো হবে না। নবীজির জন্মটা স্পেশাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগেই, নবীজি জন্মের আগেই যতগুলা কিতাব অতীতে গেছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ 100 সহিফা, ওই প্রত্যেকটা কিতাবে আমার নবীর নাম স্বর্ণাক করে লেখা ছিল। আমার নবীর কান মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, দাড়ি মুবারক, সিনা মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, নখ মুবারক, চুল মুবারক, সবগুলা খুলে খুলে অতীতের সব কিতাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছিলেন। এজন্যই আল্লামা আলুসি রহমাতুল্লাহ লিখেছেন যে এক ইহুদি, বলেন এক ইহুদি তাওরাত কিতাব তেলাওয়াত করতে গেছে, গিয়া যে মাত্র প্রথম পৃষ্ঠা উল্টাইছে, এমনি দেখে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইহুদিরা আমাদের নবীকে ভালোবাসে না, ইহুদিরা আমাদের নবীকে দেখতে পারে না। আর আমরা এমন জাতি, আমরা সব নবীকে মূল্যায়ন করি। সব নবীদের, সব রসুল পয়গম্বরদের প্রতি আমাদের ঈমান আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। কোনো নবীকে ডিনাই করি না, কোনো নবীর ইজ্জতের মধ্যে আঘাত করি না। কেমন কিন্তু এই অসভ্য জাতি ইহুদি, এরা আমার নবীকে ভালোবাসে না। ভালো তো বাসি না, বরং তাওরাত কিতাব উল্টায়া যখন দেখছে আমার নবীর নাম লেখা আছে, সে আমার নবীর সাথে হিংসা করতে গিয়া নবীজির নামটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। না, তাওরাত কিতাবে মুহাম্মদের নামটা আসবে কেন, ছিঁড়ে ফেললাম। কিন্তু পরের দিন তাওরাত কিতাব উল্টায়া গিয়া দেখে প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর নাম 3 বার উঠে গেছে। মনে মনে ভাবল ঘটনাটা কি? ঠিক আছে, 3 বার ছিঁড়ে ফেলি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি না, দেখতে পারি না, মোহাব্বত করি না, ইজ্জত করি না, 3 বার ছিঁড়ে ফেলি। 3 বার ছিঁড়ে ফেললেন। এরপরের দিন তাওরাত কিতাব উল্টায় গিয়া দেখে প্রথম পৃষ্ঠার মধ্যে 6 বার আল্লাহর নবীর নাম উঠে গেছে। আবার 6 বার ছিঁড়লেন, পরের দিন গিয়া দেখে 9 বার উঠে গেছে। আবার 9 বার ছিঁড়লেন, পরের দিন গিয়া দেখে 12 বার উঠে গেছে। ছিঁড়ে 1 বার, বারে 3 বার, ছিঁড়ে 3 বার, বারে 6 বার, ছিঁড়ে 6 বার, বারে 9 বার। আশ্চর্য হয়ে গেলেন। ইহুদিদের বড় পাদ্রীর কাছে গেলেন, ইহুদিদের বড় আলেমের কাছে গেলেন। ও আমাদের আলেম, বলেন না গো, এই নামটা কার নাম? যে নাম একবার ছিঁড়লে 3 বার উঠে যা, 3 বার ছিঁড়লে 6 বার উঠে যা, বারবার ছিঁড়ি। কেননা আমার আম্মা আব্বা বলছে যে এই মুহাম্মদ নামক লোকটা বেশি সুবিধা না, ভবিষ্যৎ বেশি ভালো না, এইভাবে আমাদেরকে বুঝাইছে। ছিঁড়ে ফেলি, আর তার নাম 3 গুণ হইয়া বাড়ে, 3 গুণ হইয়া বাড়ে। এমনি তো ইহুদিদের বড় আলেম ডাক দিয়া কয়, বেয়াদব কথাকা, কত বড় ফাজিল, কত বড় বেয়াদব। শোন, আমি আল্লাহর জাতের কসম দিয়া বলতে পারি, মুহাম্মদের নাম যদি তুই ছিঁড়তে থাকস, 3 বার কেন, 6 বার কেন, 9 বার কেন, 12 বার কেন, 15 বার কেন, 18 বার কেন, 21 বার কেন, তুই যদি এইভাবে ছিঁড়তে থাকস মুহাম্মদের নাম, আল্লাহর কসম সারা তাওরাত কিতাবে মুহাম্মদ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ ছাড়া আর একটা শব্দ তাওরাত কিতাবে খুঁজে পাইবি না। নবীজি পৃথিবীতে আগমন করলেন, আগমনটাকে বলা হয় জন্ম। এই জন্ম তারিখ পালন করা কিন্তু ঠিক না। ইসলামের শরীয়ত দেখেন, ফিকহের কিতাব খুলে দেখেন, জন্ম তারিখ পালন করা এটা নেতাদের জন্ম পালন করে, নেত্রীদের জন্ম তারিখ পালন করে, কেক কাটে। আজকে দেখা যায় আমার নবীর নামেও কেক কাটা শুরু করে দিছে। আজকে দেখা যায় আমার নবীর নামে কেক কাটে। আমার নবীর ওই যে দিন মোহাম্মদ আশরাফ হাফিজাহুল্লাহ বলে গেল, নবীর গালে দাড়ি, তোমার গালে দাড়ি নাই। নবীর পকেটে মিসওয়াক, তোমার পকেটে মিসওয়াক নাই। নবী দস্তরখান ছাড়া খানা খায় না, তুমি দস্তরখান ছাড়া খানা খাও। এই সুন্নতগুলা তুমি পালন করতে পারো না, অথচ নবীর নামে মিছিল করো, নবীর নামে মিছিল করো, কিন্তু নবীর অনুকরণ করো না, সুন্নতের অনুকরণ করো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজিদির মধ্যে তুলে ধরেছেন, এই জন্ম স্পেশাল, একজনেরই হয়েছে এমন জন্ম, নাফবুরিদা মিসাওয়াদ। আল্লাহর নবীকে নাবি কাটারত অবস্থায় পৃথিবীতে আসলেন, এমন কোনো মানুষ নাই যেই নবী নাবি কাটারত অবস্থায় আসছেন, বরং মার নাবি আর
সন্তানের নাভিকে আল্লাহ তার লাগাইয়া দিলেন, মার মাসিকটাকে বন্ধ করে দিলেন, মার মাসিকটাকে খাবার বানায়া নাভি টু নাভি, নাভি টু নাভি 5 দিয়ে আল্লাহ খাবারটা পৌঁছায়া দিছেন। কেননা মুখ দিয়া এই খাবারটা দেয় নাই, কেননা খাবারটা একটা নাপাক। ওই নাপাক খাবারটাকে নাভি টু নাভি দিয়া আল্লাহ পৌঁছায়া দিলেন আমাদের নাভির মধ্যে, পেটের মধ্যে। কেননা এই মুখ দিয়া তুই সুবহানাল্লাহ বলবি, নাপাক মুখ দিয়া সুবহানাল্লাহ বললে আল্লাহর বেইজ্জতি হয়। এই মুখ দিয়া তুই আলহামদুলিল্লাহ বলবি, নাপাক মুখ দিয়া আলহামদুলিল্লাহ বললে আল্লাহর ইজ্জতের মধ্যে আঘাত আসে। নাপাক মুখ দিয়ে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারস না। এই জন্য নাভি টু নাভি আল্লাহ খাবারটা পৌঁছাইছে। কিন্তু আমাদের নবী পৃথিবীতে আসলেন নাভি কাটারত অবস্থায়, নাভি কেটে দিয়েছেন। এমনকি কোনো কিতাবে আছে, তারিখের কিতাবে আছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট উলঙ্গ করে পাঠান নাই, জান্নাতি একটা কাপড় আল্লাহ পরাইয়া দিছে। পৃথিবীতে আসলেন। আমেনা বলেন, আমি কুয়ার পারে যাই, কুয়ার পারে গিয়া যখন দাঁড়াই, পানি তো নিচে, সব মহিলারা লাইনে দাঁড়ায় রয়েছে, আমি গেলে আমাকে পাস দিয়া দেয়। কে জানি রে ডেকে ডেকে বলে, আমেনা এটা তোমার কোনো সম্মান না, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এ বাচ্চা সম্মানিত, সারা পৃথিবী আলোকিত করে ফেলবে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে বাচ্চার জিকির হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই বাচ্চার নাম আকাশে, এই বাচ্চার নাম ফরসে, এই বাচ্চার নাম গাছে, এই বাচ্চার নাম মাছে, এই বাচ্চার নাম পানিতে। আবহাওয়াবিদ যারা আবহাওয়া নিয়ে গবেষণা করেন, আবহাওয়াবিদ বলেছেন বাতাসের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাসের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন এটা কেমনে, এটা কেমনে? আমরার এখন রাত, আমেরিকা এখন দিন। সুবহানাল্লাহ বলবেন না কিছু? কোন দেশের রাত, কোন দেশের দিন, কোন দেশের দুপুর, কোন দেশের বিকাল, কোন দেশের সকাল, কোন দেশের আবার দুপুর। এইভাবে করে করে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন, যার ফলশ্রুতিতে সারা পৃথিবী হিসাব করলে দেখা যায় প্রতি মিনিটে মিনিটে আজান হয়। সারা পৃথিবী হিসাব করলে দেখা যায় প্রতি মিনিটে মিনিটে আজান হচ্ছে। সারা পৃথিবীর জরিপ করলে এটা পাওয়া যায়। আর আজানের শব্দটা গিয়া বাতাসে লাগে। আবহাওয়াবিদরা তারা দেখে বাতাসের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বাতাসে, এই শব্দটা আকাশে, এই শব্দটা ফরসে, এই শব্দটা আরশি, এই শব্দটা পানিতে, গাছে, মাছে আল্লাহ ছড়াইয়া দিছে। শুধু তাই নয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নাম আমি আল্লাহ সুউচ্চ মর্যাদায় পৌঁছাইয়া দিছি। যেখানে আল্লাহর নাম ওইখানে আপনার নাম। আজানের মধ্যে আমি আল্লাহর নাম আছে, আজানের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। একামতের মধ্যে আমি আল্লাহর নাম আছে, একামতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম আছে, আত্তাহিয়াতুর মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে তয়্যিবার মধ্যে আমি আল্লাহর নাম আছে, কালিমায়ে তয়্যিবার মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে শাহাদাতের মধ্যে আমি আল্লাহর নাম আছে, কালিমায়ে শাহাদাতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। দুরূদ শরীফের মধ্যে আমি আল্লাহর নাম আছে, দুরূদ শরীফের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। এমন কি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম লটকায়া দিলাম। সেই নবীর নামে কেক কাটেন? নবীর নামে কেক নয়, নবীর নামে দুরূদ। নবীর নামে কেক নয়, নবীর নামে সালাম। নবীর নামে বেশি বেশি সালাম পাঠাও, দুরূদ পাঠাও। আবার শেখ মুর্শিদ বলেন, শুক্রবার দিনে রাতে দুরূদ শরীফ পড়তে দেরি হয়, নবীর রওজা আথারে দুরূদ শরীফ পৌঁছায়া দিতে একটা সেকেন্ড লেট হয় না। আল্লাহর নবী জন্মকে মিলাদুন নবী বলা হয়।
এত সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করবে না। নবীজির সৌন্দর্যকে বাংলা ভাষায় লাবণ্যময় বলা হয়। কি বলেন? লাবণ্যময়। ডিকশনারি খুলে দেখেন লাবণ্যময়ের অর্থ কি। আমি একটু বলে দেই, কষ্ট হয়ে গেছে আপনাদের? আমি একটু বলে দেই লাবণ্যময় কারে কয়। লাবণ্যময়, আমাদের দিল মোহাম্মদ আশরাফ সাহেবকে দেখলেই আমি বলি আপনি এত সুন্দর কেন? আপনার কানও সুন্দর, আপনার নাকও সুন্দর, সারা শরীর সুন্দর। মাশাল্লাহ বলবেন না? আমি তো চোখ লাগবো। দিন মোহাম্মদ আশরাফ সাহেব ওনার মাথার চুল থেকে নিয়ে পাওয়ার নখ পর্যন্ত সারা শরীর সুন্দর। আমার নবী সুন্দর, আমার নবী হইল লাবণ্যময় সুন্দর। লাবণ্যময় সুন্দর কারে কয়? লাবণ্যময় সুন্দর বলে শুক্রবারে যতটুকু সুন্দর দেখেছি, শনিবারে সৌন্দর্যের পরিমাণ আরো বেশি, রবিবারে আরো বেশি, সুবহানাল্লাহ কইবেন না? সোমবারে আরো বেশি, মঙ্গলবারে আরো বেশি, বুধবারে আরো বেশি, বৃহস্পতিবারে আরো বেশি। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়ালে আল্লাহর পয়গম্বর পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়েছেন 12ই রবিউল আউয়ালে। এতে কোনো সন্দেহ নাই, কোনো আলেমের সন্দেহ নাই। 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। কিন্তু 12ই রবিউল আউয়ালে নবীজি দুনিয়াতে আসছে, এটা নিয়ে দ্বিমত আছে। কেউ ক 8, কেউ ক 9, কেউ ক 11, কেউ ক 18, কেউ ক 12। সেই আশা নিয়ে এখতলাফ আছে, যাওয়া নিয়ে কোনো এখতলাফ নাই। নবীজি যেই দিন চলে গেল ওই দিন আপনি কিভাবে নাচানাচি করবেন, কিভাবে ফালাফালি করবেন, কোন যুক্তিতে ফালাফালি করবেন? আপনার আব্বা যেদিন দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে ওই দিন যদি আপনি নাচেন, আমার আব্বার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার আব্বা আসছে, রাজপথ কাঁপছে, আপনাকে মানুষ পাগল বলবে, সমাজ আপনাকে পাগল বলবে। এমন এটা কেমন সন্তান রে, যে সন্তান বাবার মৃত্যুর দিনে সে নাচানাচি করে, ফালাফালি করে, দৌড়াদৌড়ি করে, নাচ ড্যান্স করে, কেক কাটে। যেই দিন মারা গেছে ওই দিন তো তুমি নাচতে পারো না, বরং ওই দিন তুমি তোমার আব্বার কথা বেশি বেশি স্মরণ হবে। আমার আব্বা এই খাটটার মধ্যে ঘুমাইতেন, খাট আছে রে আমার আব্বা নাই। আমার আব্বা এই চেয়ারে বসতেন, চেয়ারটা আছে রে আমার আব্বা নাই। আমার আব্বা ফানের বাটায় পান খাইতেন, ফানের বাটাটা আছে রে আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আপনি তো কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আব্বার জন্য দোয়া করবেন। তাইলে হয়তো আপনি সুসন্তান, তাইলে এনে সুসন্তান, আর না হইলে কিসের সুসন্তান? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যেই দিন ইন্তেকাল করছে ওই দিন পর্যন্ত, নবীজির 63 বছরের জিন্দেগিতে যেই দিন ইন্তেকাল করছে ওই দিন পর্যন্ত নবীজির সৌন্দর্য শুধু বাড়ছে আর বাড়ছে। সৌন্দর্য শুধু বাড়ছে, আমার সৌন্দর্য কমে। আপনারা 2-3 বছর আগেও দেখছেন আমার দাড়িগুলা কাঁচা, কিন্তু আজকে দেখতেছেন আমার দাড়িগুলা পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে যাচ্ছে। এ মুরব্বী চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, ওই মুরব্বীর চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সৌন্দর্য কমে যাচ্ছে, যৌবনের তাড়না শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী এমন নবী, সৌন্দর্য কমে নাই, সৌন্দর্য শুধু বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের একটা সূর্য আছে, সূর্যটা সকাল 6টার সময় উঠে আর সন্ধ্যা 6টার আগে বিদায় হয়ে যা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা সূর্য দান করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে একটা সূর্য দান করেছে। আমার সূর্যটা আমার ঘরে প্রতিদিন এশারের নামাজের পরে আমার ঘরে আসে। আমার ঘরে ল্যাম্প নাই, আমার ঘরে আলো নাই, বাতি নাই, কুফি নাই, কিছুই নাই। কিন্তু আমার সূর্যটা যখন আমার ঘরে ঢুকে, আমার সূর্যের চেহারা মুবারকের ফর্সা দিয়া সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে আমার কোনো অসুবিধা হয় নাই। সুইয়ের ভিতরে আমি সুতা ঢুকাইতে পারছি, আমার কোনো অসুবিধা হয় না। আমার সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে আমার ঘরে আসে, ফজরের আগে আগে আমার সূর্যটা বাহির হয়ে যায়। আয়েশা বিদায় দাও,
চলে যায়। আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে হবে। আয়েশা, কাছের লোকগুলা এরা দেখা যায় দূরে চলে যায়, কাছের লোকগুলা দূরে চলে যায়, কাছের লোকগুলা এরা দেখা যায় ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই সে যে একটা বিশাল বড় বাহিনী তৈরি করে ফেলছে। আয়েশা ডাক দিয়ে কই, ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর রহমত, আপনি দুনিয়ার জন্য রহমত, আপনি আখিরাতের জন্য রহমত। মহান আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়া ডাইকা রাখবে। সান্ত্বনা দিছে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা হাত কেটে নিচ্ছে ইউসুফ নবীর দেখা, মিশরের নারীরা হাত কেটে লেছে ইউসুফ নবীর দেখা। এরা যদি আমার স্বামীরে দেখতো, সুবহানাল্লাহ কইবেন না কিছু আপনারা, এরা যদি আমার স্বামীরে দেখতো, আমার নবীরে দেখতো, যদি এরা কলিজা কেটে ফেলতো, কোন সময় যে কলিজা ছিদ্র করে ফেলতো খবরও থাকতো না। আল্লাহর নবীকে আল্লাহ লাবণ্যময় সুন্দর দান করছেন। নবীজির সৌন্দর্যতা দেখে অসংখ্য অগণিত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবী আলাইহিস সালামের মিলাদুন নবী, এটা জন্ম সংক্রান্ত আলোচনা কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কিন্তু এখান থেকে আমাদের সবক নাই। শুনতে পারবো, শোনা সোয়াব, বলতে পারবো, বলা সোয়াব, কিন্তু এখান থেকে কোনো সবক নিতে পারবো না। কেননা মিলাদুন নবী জন্মের মাধ্যমেই নবীদের নামাজ শুরু হয়েছে না, জন্ম দিয়েই নবীদের রোজা শুরু হয়েছে না, জন্ম দিয়েই নবীদের হজ শুরু হয়েছে না, জন্ম দিয়েই নবীদের যাকাত শুরু হয়েছে না, জন্ম দিয়েই জিহাদ শুরু হয়েছে না, জন্ম দিয়েই পর্দা শুরু হয়েছে না। পর্দা, জিহাদ, নামাজ, মুআমালাত, মুআশারাত, আখলাক সব গিয়া ঢুকছে সিরাতুন নবীর ভিতরে। সিরাতুন নবীর ভিতরে একটা হলো মিলাদুন নবী, এটা আমরা জানি, এটা আমরা শুনি, আলহামদুলিল্লাহ, আরো জানবো, আরো শুনবো। কিন্তু এই মিলাদুন নবীর নামে আবু বকর যাহা করে নাই, মিলাদুন নবীর নামে উমর যাহা করে নাই, মিলাদুন নবীর নামে উসমান যাহা করে নাই, মিলাদুন নবীর নামে সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈন করে নাই। প্রায় 550 বছর পরে ইরাকের আবু সাইদ নামক রাষ্ট্রীয় প্রধান ছিল, তার শাসন আমলে একটা ফিতনাবাজ আলেম, একজন ফিতনাবাজ আলেম, ওই আলেমের নামটা আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব থেকে জেনে নিন। ওই ফিতনাবাজ আলেম, ওই আলেম ইমামদেরকে গালিগুলাজ করত, ওই আলেম ইমাম আবু হানিফাকে নিয়ে মন্তব্য করত। ইমাম আবু হানিফাকে দেখতে পারতো না, ইমাম শাফিকে দেখতে পারতো না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতো না, ইমাম মালিককে দেখতে পারতো না, সবসময় আলেমদেরকে নিয়ে গালিগুলাজ করত। ওই ফিতনাবাজ আলেম সেই নবীজির জন্মের 550 বছর পরে মিলাদুন নবী নামে অনুষ্ঠান শুরু করেছে, যেই অনুষ্ঠান নবীর জমানায় ছিল না। নবী নিজে মিলাদুন নবীর জন্মের কেক কাটছে না, জন্ম নিয়ে নবীজি নাচানাচি করছে না। নবীজি বলছে, যেই দিন জন্ম সোমবার, ওই দিন আল্লাহর নবী রোজা রাখতেন, রোজা রাখি না, নাচানাচি করি। রোজা নাই, নবীর সুন্নত নাই, রোজা নাই, রোজা রাখো, রোজা রেখে দুরূদ শরীফ পড়া নবীর জন্য কাঁদো, দুরূদ শরীফ পড়ো না, এগুলা নাই। নাচা বৎসরে একদিনই মহব্বত, বৎসরে একদিনই মহব্বত। আমরা সারা জীবন নবীকে মহব্বত করি, আমরা সকালে, বিকালে, দুপুরে, রাতে সবসময় নবীর মহব্বত আমাদের সিনায় থাকে। এই যদি একদিনের মহব্বত হয়, এমন মহব্বত সাপের ভিতরও আছে, এমন মহব্বত গাছের ভিতরও আছে, এমন মহব্বত মাছের ভিতরও আছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এই যে নামাজ পড়ে জুমার খুতবা দিতেছেন, জুমার খুতবা, কিসের খুতবা বলেন? জুমার খুতবা। হঠাৎ করে দেখে বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদে। আল্লাহর রসুল বাচ্চা বলতেছে, এই কেঁদো না, কেঁদো না। সাহাবায়ে কেরাম বলেন, এটা কার বাচ্চা রে? এটা কার বাচ্চা? রসুল বলে, স্টপ, চুপ থাকো, চুপ থাকো, এটা বাচ্চা না। সুবহানাল্লাহ বলবেন না? রসুল যখন বলছে কাঁদবা না, চুপ থাকো, হের কান্না আরো বাইরে গেছে। আল্লাহর নবী তখন মিম্বর থেকে নাইমা আইসা খেজুর গাছ, নবীজির পিছনে খেজুর গাছটার মধ্যে গিয়া এইভাবে মোচন করতেছে, মরাইতেছে, আর বলতেছে, খেজুর গাছ আর কাঁদো না, খেজুর গাছ আর কাঁদবা না, আর কাঁদবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর গাছ আর কাঁদবা না। খেজুর গাছ ডাক দেয়া কয়, আমার কান্না আমি বন্ধ করব না। কেন এত কাঁদো কেন?
বলে আপনি মিম্বরে উঠা গেলেন কেন? এতদিন না আপনি আমারে ধাক্কা দিয়ে খুতবা দিতেন, এতদিন আপনি আমাকে ধাক্কা দিয়ে খুতবা দিতেন, কিন্তু আজকে আমাকে ধাক্কা না দিয়া বালা একটা পজিশন পাইছেন, বালা পজিশন পাই আপনি উপরে উঠে গেলেন। আমি খেজুর গাছ আপনাকে ভালোবাসি, আমি খেজুর গাছ আপনাকে মোহব্বত করি। আপনার বিরহ বেতা, আপনি যে আমাকে তালাক দিছেন, আপনি আমাকে ছেড়ে দিছেন, এই জন্য কান্দি, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। খেজুর গাছকে আল্লাহ নবী ডাক দিয়া কয়, কাঁদিস না, কিয়ামতের দিন তোর সাথে আমার দেখা হয়ে যাবে। এমন মহাব্বত তো গাছের ভিতরও আছে। একদিনের মহাব্বত না, চিরদিনের মহাব্বত। সবসময় নবীকে মহাব্বত করতে হবে। সবসময় নবীকে মহাব্বত করার রাস্তা কি? সিরাতুন নবী, সিরাতুন নবী। সবগুলাকে আমরা ফলো করি। আমরা একগুয়া উম্মত না, আমরা এত ফেতনা লাগাই না, আমরা সবগুলোকে মহাব্বত করি। যারা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, এরা বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? এত বড় বেয়াদব, এত বড় বেয়াদবি করতে পারো? কথাটা বলছো কি? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। আজ পর্যন্ত আমাদের কোনো আলেম কি কথা বলছে মিলাদুন নবীকে লাথি মারো? আখলাক শিখলে তো আমাদের কাছ থেকে শিখবা। আমরা নবীর প্রত্যেকটা সেক্টরকে মূল্যায়ন করি। মিলাদুন নবী আমরা মূল্যায়ন করি। সূরাতুন নবী, নবীর সুরত ধরো। সূরাতুন নবী, নবীর সুরত কেমন ছিল? নবীর সামায়েল নিয়ে আলোচনা করো। নবীর দাড়ি মুবারক কেমন ছিল? নবীজির বুক মুবারকের মধ্যে চুলগুলা কেমন ছিল? সামায়েলে তিরমিজি। নবীর সামায়েল, নবীর সুরত, এগুলা আমাদের দরকার। তেরেং বেরেং করে নবীরে পাওয়া যাবে না, উল্টা পাল্টা করে নবীরে পাওয়া যাবে না। নবীর সুরতে, নবীর সিরতে, নবীর তরিকায় নামাজ হতে হবে, নবীর তরিকায় রোজা হতে হবে। মন গড়া মতো নামাজ পড়লে নামাজ হবে না, মন গড়া মতো চললে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না।